হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরোজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট পেজ নাম্বার ইউর পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDF এলিমেন্ট। অর্থাৎ Wondershare PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে কিভাবে আপনি আপনার পিডিএফ ফাইলের মধ্যে পেজ নাম্বার ইনসার্ট করতে পারেন, আজকে আমরা সেই বিষয়টা দেখাবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমাদের কি থাকতে হবে, আমাদের পিসিতে যে Wondershare PDF এলিমেন্ট আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তাই কীভাবে আপনি Wondershare PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি আমার চ্যানেল থেকে সার্চ দেন তা সেই ভিডিওটা দেখলে আপনারা এখানে ডাউনলোড ইনস্টল করার বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাহলে যখন আপনার পিসিতে আপনার Wondershare PDF এলিমেন্ট আপনার সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, তখন কিন্তু আপনার ডেস্কটপে এরকম একটা আইকন চলে আসবে, যেরকম আসলে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন অথবা আপনি সিলেক্ট করে এন্টার প্রেস করলে হবে। আমি ডাবল ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ধরুন আমার কি এই যে সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে আপনি যখন প্রথমবার ওপেন করবেন তখন কিন্তু আপনার কাছে Wondershare আইডি চাইতে পারে। তো আইডি চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড দেখাই দেবেন, কিংবা আপনার এখানে যে ব্রাউজারটা আপনার ওপেন করা থাকবে সেই ব্রাউজার থেকে আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি সাইন ইন করে দিতে পারেন, অথবা আপনার ফেসবুক টুইটার অ্যাকাউন্ট যে থাকে আপনার ব্রাউজারে সেটাতে আপনি দেখাইতে পারেন। বাস আপনি দেখলেই বুঝতে পারবেন। আর যখন আপনার এটা সাইন ইন করা হয়ে যাবে তখন আপনার এই যে এখানে ধরুন আপনার এখানে সাইন ইন করা আছে, এরকম আপনি এটা দেখতে পারবেন। আপনার জিমেলের যে নামটা দিচ্ছে সেখানে ব্যবহার শো করবে। বাস তারপর আপনি এখান থেকে ইজিলি আপনার কাজটা করতে পারবেন, অথবা আপনি এখান থেকে প্যাকেজ নিয়েও কাজ করতে পারেন। আপনি যদি প্রফেশনালি কাজ করেন তাহলে আপনার প্যাকেজ বাই করে আপনি এখানে প্রিমিয়াম ইউজার হয়ে কাজ করাটা বেটার, যদি আপনি প্রফেশনালি আপনার কাজ করেন সেই ক্ষেত্রে। বাস এখন তাহলে আমাদের আজকের এই কাজটা করার জন্য আমরা এখান থেকে কি করবো, প্রথমে পিডিএফ ওপেন করবো। তো ওপেন করে তারপরে করবো। তো এখান থেকে ধরুন আমাদের এই যে এটা পেজ নাম্বার ছাড়াও কিভাবে আমাদের Wondershare এটার মাধ্যমে আমাদের যেখানে আমরা পিডিএফ ফাইল কনভার্ট করতে পারি, এডিট করতে পারি, তো এইসব বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। তাহলে এখন আজকের কাজটা করার জন্য আমরা প্রথমে ওপেন পিডিএফ গিয়ে আমাদের ফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি। তা আপনার পিডিএফ ফাইল আপনি যে লোকেশনে রাখছেন সেখান থেকে দেখাই দিবেন। তাহলে আমি মাই ডকুমেন্টের আমি এদিকে আসছি, আমার এই ফোল্ডারে এই যে পেজ নাম্বার পিডিএফ, এখানে আমার পিডিএফ ফাইলটা আছে। তো পিডিএফ ফাইলটা আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। আচ্ছা, আমার পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমার পিডিএফ ফাইলে কোনো পেজ নাম্বার নাই, একদম পিডিএফ ফাইলটা আমার কোনো পেজ নাম্বার নেই। তাহলে পিডিএফ ফাইলে আমি পেজ নাম্বার দেওয়ার জন্য আমি কি করতে হবে, আমাকে এই যে এখান থেকে আমি এডিট অপশনে চলে আসবো। আমি এডিট অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা এই দিকে নিচ দিকে আসলে এই দেওয়া আছে পেজ নাম্বার। তাহলে আমি এখান থেকে এডিট অপশনে আসার পরে এই যে পেজ নাম্বারে চলে যাবো। তো পেজ নাম্বার এখানে আমি ক্লিক করার পরে এই যে অ্যাড পেজ নাম্বার, তাহলে অ্যাড পেজ নাম্বার আমি এখন ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন এরকম একটা অপশন চলে আসছে। এখন এখান থেকে আপনার প্রথমে দেওয়া আছে পেজ নাম্বার স্টাইল, আপনি কীরকম স্টাইলের পেজ নাম্বার নেবেন সেটা যে নর্মাল এইভাবে দেওয়া আছে। আমি যদি এখানে যাই আরও বিভিন্ন স্টাইল দেওয়া আছে, তাহলে এখান থেকে ধরুন আমি কীরকম স্টাইল নেবো, ধরুন আমি এই স্টাইলটা নিলাম যে পেজ ওয়ান এভাবে থাকবে। আর তারপর এখানে স্টার্ট পেজ নাম্বার কি এক থেকে স্টার্ট হবে না কত থেকে স্টার্ট হবে সেটা এখান থেকে আপনি দেখাইতে পারেন। তাহলে আমি ধরুন এক থেকে স্টার্ট করবো। তারপর আপনার একটা আপনার ফন্ট সাইজ 11 দেওয়া, আপনি একটা ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারেন। তারপরে এখান থেকে চাইলে আপনি একটু কালার দিতে পারেন, ধরুন আমি একটা কালার দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম, চাইলে রিটেল আন্ডারলাইন করতে পারেন। তারপরে পজিশনটা ধরুন এখানে বর্তমানে সেন্টার আছে, এই যে এখানে সেন্টারের নিচে সেন্টারে কিন্তু আছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন এই যে পেজের উপরে চলে গেছে। আবার আপনি যদি এখানে চান যে আপনি সেন্টারে না রেখে রাইটে রাখবেন, তো ডান দিকে রাখতে পারেন, লেফটে দিলে লেফটে থাকবে, ধরুন আমি ডান দিকে রাখলাম। তারপরে এখানে দেওয়া আছে আপনি এখানে যে আপনার এই যে ধরনের টিক করে দিতে পারেন। এই ধরুন আমি যেটা বাড়াই দিই এইভাবে, এইটা দিয়ে আমি একটু এইভাবে বাড়াই দিলাম। তা আপনি অথবা এবার এখানে ক্লিক করেন, এগুলো কিন্তু আপনি এখানে কমবে বাড়বে, এটার আপনি উপরে নিচে মানে কীরকম রাখবেন। আবার এখানে যখন ক্লিক করেন যেটা উপর দিকে করতে আসবে, আমরা এখানে দেন নিচ দিকে নামবে। তারপরে এই যে এখানে ক্লিক করেন, এই যে দিকে বাম দিকে আসছে ডান দিকে, তো এগুলো আপনার উপরে নিচে বামে ডানে এগুলো একটু ক্লিক করবেন, বুঝতে পারবেন যে পেজ নাম্বারের বিষয়টা এখানে উপরে নিচে বামে ডানে আসতেছে। তারপরে এখানে দেওয়া আছে আমরা এখানে আসলে ধরুন এই যে এখানে পেজ রেঞ্জ, এটা অল পেজ দেওয়া থাকলে আপনার সবগুলো পেজের মধ্যে আপনার সিরিয়ালে পেজ নাম্বার আসবে। আর আপনি যখন কাস্টমে দিয়ে দেন যে আপনি কোন কোন পেজের মধ্যে পেজ নাম্বার চান সেটা দেখাইতে পারেন। অথবা ধরেন আপনি যদি এখানে ইভেন্ট পেজ দেন তাহলে শুধু আপনার জোর পেজগুলোর মধ্যে পেজ নাম্বার আসবে, আর আপনি উড পেজ দিলে শুধু ভিজিট পেজগুলোর মধ্যে পেজ নাম্বার আসবে। তো আপনি যেভাবে চান সেভাবে দেখাই দেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কি করবো, সবগুলো পেজে চাই, তাহলে আমি অল পেজ দেখাই দিব যে সবগুলো পেজে চাই। বাস এখান থেকে অল পেজ আমি দেখাই দিলাম, বাস এই অল পেজ সিলেক্ট করে দিলাম। বাস করার পরে এখান থেকে এই বিষয়ে আপনার সেটিং করার পরে লাস্টে এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো। তাহলে এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করি। বাস অ্যাপ্লাই ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করবো, কন্টিনিউতে ক্লিক করবো, যেহেতু আমরা ফ্রি কাজটা করবো। তাহলে এখান থেকে ধরুন আমরা যে সি প্রাইস দিয়ে আমরা বলছি এখান থেকে প্রাইস নিয়েও কাজ করতে পারি। আপনি কীভাবে প্রাইস নেবেন, প্রফেশনালি কাজ করলে আপনার প্রাইস নিয়ে কাজ করাটা বেটার। বাস এখন আমরা ধরুন এখান থেকে যদি ফ্রি কাজটা করবো তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে পেজ নাম্বার চলে আসছে। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখন ধরুন আমার এখানে কিন্তু পেজ নাম্বার এই যে পেজ 1, তো এখান থেকে ধরুন আমার এই যে পেজ 2 এখানে কিন্তু চলে আসছে এটা। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যদি এই পিডিএফ ফাইলটা এখন আমরা সেভ করে নিই অন্য নামে, তাহলে কিন্তু দেখবো আমাদের সেই পিডিএফ ফাইলের মধ্যে আমাদের পেজ নাম্বারগুলো চলে আসছে। তাহলে এখন ধর সেভ করার জন্য আমরা এই যে অপশনে আসি,
তাহলে এখান থেকে সেভ দ্য ফাইল আমরা এখানে ক্লিক করি, বাস আমার কিন্তু সেভ করার অপশন চলে আসছে। এখন এই পিডিএফ ফাইলটা আমরা যদি এখানে ফ্রিতে সেভ করতে চাই তাহলে আমাদের ওয়াটারমার্ক সহকারে আসবে। আর আপনি যদি এখানে প্রাইস আপনার থাকে তাহলে আপনার সেই প্রাইস দিলে কিন্তু ওয়াটারমার্ক আসবে না। তাহলে অলরেডি আপনি যে পারচেস করে থাকেন এটা দেখাইতে পারেন। তো আমরা ফ্রিতে করবো তাহলে আমরা এটা দেখাই দেবো। তাহলে এখান থেকে ছাড়াও কিন্তু আমরা এই যে ফাইলে গিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে সেভ করতে পারি। এই যে অপশন দেওয়া আছে, আমরা সেভে ক্লিক করলে বাস একবার সেভ করার অপশন নিয়ে আসলে হবে, এখান থেকে নিয়ে আসতে পারি। তাই আমরা ফ্রিতে করার জন্য সেভ উইথ ওয়াটারমার্ক ক্লিক করলাম। বাস করার পর এখন আমরা এখান থেকে এই যে আপনার ফাইলের যে নামটা আছে এই নামে রাখতে পারেন, অথবা চাইলে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন। বাস এখান থেকে ধরুন আমি নামটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম এখানে, যেখানে ধরুন আমি জোসি, বাস আপনার যা লেখা দরকার লিখে দেবেন। বাস এটা আপনার কোন লোকেশনে কোন জায়গায় আপনি সেভ করে রাখবেন। তাহলে ধরুন আমার পেজ নাম্বার পিডিএফ ধরুন আমি এখানেই রাখবো, চাইলে আপনি অন্য লোকেশন রাখতে পারেন। বাস এখন এটা নাম দেওয়ার পরে লোকেশন দেখাই দেবেন, লাস্টে এখানে সেভে ক্লিক করবেন। বাস আমাদের কিন্তু পিডিএফ ফাইলটা আমাদের এই যে পেজ নাম্বার সহকারে কিন্তু এখন সেভ হয়ে গেল, এই যে পেজ নাম্বার সহকারে সেভ হয়ে গেল। এখন আমরা এটা ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার পরে এখন আমাদের ফোল্ডারে চলে আসি। আসার পরে আপনি যেই ফোল্ডারে সেভ করছেন সেই ফোল্ডারে চলে আসবেন। তাহলে আমার এই যে ফোল্ডারটা এখানে শো করছে, তাহলে আমি এই যে এখানে ধরুন এই পিডিএফ ফাইলটা আগে ছিল, এখন আমি যেটার মধ্যে পেজ নাম্বার দিয়েছি এই যে উপরে এটা পেজ নাম্বার সহকারে পিডিএফ ফাইলটা। এখন এই পিডিএফ ফাইলটা যদি আমি ধরুন আমার এই ব্রাউজারে চলে আসি, আমি এটা টানটা ধরে এখন আমি যদি আমার ব্রাউজারে নিয়ে আসি, ধরুন টানটা ধরে আমি আমার এখানে আমার ব্রাউজারে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার পিডিএফ ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আসার পরে ধরুন এখন আপনি এই যে আপনার পেজ নাম্বারগুলো দেখার জন্য আপনি নিজ দিকে আসেন, এই যে পেজ 1 আমি নিজ দিকে আসি, এই যে পেজ 2, পেজ 3, পেজ 4, এভাবে কিন্তু আমার সবগুলো পেজের মধ্যে পেজ নাম্বার চলে আসছে। এটা চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের Wondershare PDFelement এডিটর যে সফটওয়্যারটা আছে তার মাধ্যমে এইভাবে কি করতে পারি, আমরা খুব ইজিলি ভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলের মধ্যে আমরা এভাবে পেজ নাম্বার ইনসার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট পেজ নাম্বার ইউর পিডিএফ ফাইলস ইউজিং Wondershare PDFelement এডিটর সফটওয়্যার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।